ট্রাফিক পুলিশ বক্স। আমরা যে যাই আপনারা তো শান্তিতে বসে আছেন, শান্তিপূর্ণ, কিন্তু এখানে যে হাজার হাজার মানুষ আমরা ভাই বসে আছি জ্যামের মধ্যে, আমরা তো অশান্তিতে আছি। এইটা কি শান্তিপূর্ণ বলেন? আপনাদের অবস্থান শান্তিপূর্ণ, আবার যখন এই যে মনে করেন যে সাধারণ মানুষ, গাড়ি চালক, এরা যখন অবরোধ করে আপনারা তখন তাদের বিপক্ষেই। আপনারা একটা লাইন ছেড়ে দিতেন, আপনারা একটু একটু করে যাইতো, একবারে সব ব্লক করে দিলেন, এতে কিছুই হবে না ভাই, বুঝছেন? আমার মনে হয় না, মানুষের শুধু কষ্টই দিচ্ছে। আপনাদের কথাটা আমরা বুঝতে পারতেছি, আপনাদের কষ্টটা আজকের দিনের জন্য। আপনি ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, আজকের দিনের জন্য। আমরা এখানে লক্ষাধিক শিক্ষার্থী, আজকে দেশ যাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের ভিতরে পড়ে রয়েছে। আপনারা জানেন আপনার মনে হচ্ছে যে এটা কি ভবিষ্যৎ হয়ে গেল? ভবিষ্যৎ প্রত্যেকে নিজেরটা নিজে তৈরি করতে হয় ভাই। সরকার আপনাকে একটা সার্টিফিকেট দিল, এটা ভবিষ্যৎ না। যেই কোঠা আন্দোলন নিয়ে আপনারা আন্দোলন করছেন, এখন যদি সেই কোঠার দিকেই ছোটেন, এটা ভবিষ্যৎ হলো না। আপনি তো আপনি কোঠার কথা বলতেছি না ভাই, কথাটা হচ্ছে কোনটা আন্দোলন আপনারা দাবি আদায়ের জন্য করছেন, মানুষের সারা দেশের জনগণ ছাত্রদের পক্ষে ছিল। এখন আপনারা যখন সারা দেশের মানুষকে এভাবে কষ্ট দিচ্ছেন, কষ্ট দেওয়া হচ্ছে না। আপনারা যদি লক্ষাধিক থাকেন, ভালো কিছু যদি করতে হয়, সাময়িক যদি কষ্ট হয়, আমরা সাময়িক কষ্ট দিতে রাজি। ভালো কিছু পেতে হলে যদি সাময়িক কষ্ট দিতে হয় জনগণকে, আমরা সেই সাময়িক কষ্টের জন্য রাজি। ক্যাবিনেট অফিসারকে কষ্ট দিচ্ছেন না, দিচ্ছেন তো আর্ম পাবলিককে ভাই। আমরা ক্যাবিনেট, আপনি তো আর্ম পাবলিককে কষ্ট দিচ্ছেন, সো এইটা আমাদের কাম। শুনুন, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা একজন লাগলে লয়ে এলো ডাক দিয়া, ডাক দিয়ে একজন লয়ে এলো, আবার 10টা লাগলে 20টা লাগলে লয়ে এলো, যা আছে কপালো। একজন লাগলে লয়ে এলো, তোমার লাভের লেগে। এই হলো পরিস্থিতি, পুরো রাস্তা একবারে বন্ধ, সব গাড়ি এখানে সিরিয়াল বাই সিরিয়াল বন্ধ, দাঁড়ানো আছে। এদিক দিয়ে মানুষ, যে হাজারো মানুষ এদিক দিয়ে হাঁটতেছে, কারণ এদিকে এই পাশে কোনো গাড়ি চলে না, সব রাস্তা বন্ধ। ওই পাশের গাড়িও ব্লক করা, সব মানুষ এদিকে হাঁটতে হাঁটতে আসতেছে। কোনো রাস্তায় গাড়ি নাই, কিছু নাই, মানুষের কষ্টের সীমানা। এই হলো সর্বশেষ পরিস্থিতি, বর্তমানের রাস্তাঘাট একদমই ব্লক। আমি মানিকগঞ্জ আজকে প্রায় 2 ঘন্টা বেশি রাস্তায় আছি, কিন্তু গাড়ি ঘোড়া সবই বন্ধ। আমি বের হতে পারি না, যেতে পারি না। এইখানে আন্দোলন চলতেছে, তবে এখান পর্যন্ত আসতে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে। আমি এই আন্দোলনের মাথা পর্যন্ত আসছি সেন্টার, আমি এখানে প্রায় 2 ঘন্টা সময় কষ্ট করে তারপরে এখানে আসতে হয়েছে। এই হলো পরিস্থিতি, আপনারা দেখেন। অবশ্যই সরকার ভাবে না, আপনি ভাবতেছেন, তাহলে আপনি কেন সরকারকে প্রেশার দিচ্ছেন না? আপনি কেন সরকারকে প্রেশার দিচ্ছেন? আপনাকে নিয়ে ভাবা সরকারের নৈতিক দায়িত্ব। আপনার সরকার বসছে আপনাকে নিয়ে ভাবার জন্য, আপনাকে নিয়ে সরকার ভাবতেছেন, আপনি বলেন তো, এই সরকার ঠিক আছে নাগরিক সুবিধার মধ্যে কোনটা কোনটা পাবলিককে দিতেছে আপনি বলেন। যেহেতু দিতেছেন, আপনি কেন তার এগেইনস্টে আওয়াজ তুলতেছেন না? এই আওয়াজ তুলে লাভ নাই এই দেশে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। আমরা যখন আজকে আওয়াজ তুলতেছি, তাহলে আপনি আমাদেরকে বাধাগ্রস্ত করছেন। আমরা যখন আওয়াজ তুলতেছি, আপনি কেন বাধাগ্রস্ত করছেন? মনে হয় মানুষের একটু কষ্ট লাঘব করবেন, একটা লাইন ছেড়ে দেন ভাই। আপনি বললেন আপনারা যদি সম্ভব হয় একটু ছাড়েন, সাকিব নাকি দুলিয়ে গেছে, সাকিব নাকি রাস্তা থেকে চলে গেছে।